Hey buddy, welcome back to my channel. আমি নীলুফার ফ্রম কুইকি বাইক লাভার্স। আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, সো লাইক করে দেবেন আর কাইন্ডলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করলে বেল বাটনটা টিপতে ভুলবেন না, তাহলে সব ভিডিওতে নোটিফিকেশন পাবেন। দিল্লির মেট্রো, ইয়েস, এটা পুরনো ভিডিও, বাট আজকে আছে দিল্লির মেট্রো এই ভিডিওতে। তো আমি গিয়েছিলাম আমার অফিস ট্রিপে, তারপরে চলে এসছে শাহরুখ। সো আমি আর শাহরুখ চলেছি এক জায়গায়, দেখাবো ডিটেলসে। প্রথমেই চলে এসছি আমরা কাশ্মীরি গেট মেট্রো স্টেশনে যাব বলে। তো মেট্রো আসছে, দিল্লির মেট্রোটা না অন্যরকমই, তো এখানে অনেকটা প্রিকশন আছে। তো মেট্রো করে লাগেজ নিয়ে আমরা চলে এসেছি। ভাবছেন নিশ্চয়ই কলকাতা থেকে দিল্লি। হ্যাঁ, আমার একটা পার্সোনাল না, অফিসিয়াল কারণে আমি দিল্লি এসেছিলাম। সেখান থেকেই হঠাৎ করে শাহরুখ প্ল্যান করলো বাইরে কোথাও যাব। তো আমরা চলে এসেছিলাম মেট্রো স্টেশনে, কাশ্মীরি গেট মেট্রো স্টেশন। এই দেখুন ব্যাকগ্রাউন্ড যে রেড ব্লু ইয়েলো দেখাচ্ছি না, এগুলো লাইন, মেট্রো স্টেশনের লাইন, যেটা দিল্লিতে এইভাবে থাকে। আর এটা হচ্ছে রেড লাইনের মেট্রো। সো আমরা কাশ্মীরি গেট মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোলাম যখন, ভিউটা ছিল এরকম। সামনেই মেট্রো স্টেশনের অপোজিটেই আছে বাস স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড। এখান থেকে কাশ্মীরি গেটে যে বাসগুলো যাচ্ছে, ওই ভলভোগুলো টুয়ার্ডস হিমাচল, তো সেই বাসগুলো যায়। তো হেডিং থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমরা যাব কোনো হিমাচল সাইডে। সো এইরকমই একটা ভলভোতে যাব। না, এই ভলভোটা আমাদের ছিল না, অন্য ভলভো ছিল। আমি আপাতত আপনাদের এই কাশ্মীরি গেটের সামনের ভিউটা দেখিয়ে দিলাম যে এইভাবে যাওয়া যায়। তো আফটার দ্যাট আমরা চলে এসেছিলাম, টুকটাক খাওয়া দাওয়া করলাম, কারণ ট্রেনের বাসটা ছিল রাত 8টায়। তো এরপরে যথারীতি আমরা বাসে উঠে গেছিলাম। তো আমাদের বাস ছিল, ওয়েট আ মিনিট, this is the bus, Lakshmi Holidays bus. We're going to Manali. So আমরা দেখতে পাচ্ছেন গোলাপটা দিয়ে ফুটিয়ে নিয়েছি ছেলেটাকে। তো আমরা যাচ্ছি মানালি, অন দ্য ওয়ে টু মানালি। আমরা একটু মোবাইলের মুভি দেখলাম, যেতে যেতে হঠাৎ করে এটা কি দেখি, দুটো প্লেনে ক্র্যাশ। ও নো, ইয়েস, দিস ইজ দ্য রেস্টুরেন্ট। এখানে অ্যাকচুয়ালি দুটো প্লেন দেখিয়ে দিয়ে একটা রেস্টুরেন্ট আছে। সো নাম হচ্ছে হাওয়াই আড্ডা মুরতাল, যেটা হরিয়ানাতে আছে। তো আমরা চলে এসেছি ওখানে। অ্যাকচুয়ালি বাস হল্ট করেছিল ওখানে। তো এখানে খুব সুন্দর ক্যাফে রয়েছে। মোস্ট ইম্পর্টেন্টলি এই যে প্লেনগুলো দেখছেন, এইগুলো কিন্তু এমনি রাখা নয় জাস্ট ফর শো, ইটস আ রেস্টুরেন্ট। এখানে খাওয়ার জন্যই আনা হয়েছিল। বাইরেটা ছিল এইরকম দেখতে, সবাই নিজের আনন্দে ছবি তুলছিল। সামনে ছিল হাইওয়ে আর হাওয়াই আড্ডা মেইনলি রাতেই ওপেন, মানে সারাদিন 24/7 ওপেন থেকে, রাতে বেশি মজা। তো আমরা হাওয়াই আড্ডায় ঢুকলাম। কেমন কি হাওয়াই আড্ডা সব কিছু দেখাচ্ছি। আর এয়ারপ্লেনের ভিতরে অসম ছিল পরিবেশটা। তার বাইরেটা একটা জাস্ট মেলার মতো লেগেছিল। দেখতেই পাচ্ছেন ভদ্রলোককে লম্বা লম্বা পায়ে এগিয়ে চলেছে। আর উপরে রয়েছে একটা ক্যাফে পাব, যেটা ভীষণ হাই, সো সুপার ফান ইট ওয়াজ। ভদ্রলোকটা অদ্ভুতই ছিল, পেছনেই যাচ্ছিল না, যেখান দিয়ে আসছিলাম আমার আশেপাশে নিচেই চলেছিল। কি বাই বাই, চলুন এরপরে আমরা ভিতরে যাই। হাওয়াই আড্ডায় গিয়ে নিচে খেয়ে নিলাম। খাওয়ার পরে হঠাৎ করে মনে হলো উপরটা দেখবো না, টাইমটা কম ছিল। সো এখানে এসে পারচেস করে নিলাম ফ্লাইট টিকিট। অ্যাকচুয়ালি এটা 200 টাকা দিয়ে টিকিট। তো আমি চাইলে গিয়ে ঘুরে আসতে পারি, আদারওয়াইজ আমি ওখানে গিয়ে খাওয়া দাওয়াও করতে পারি। তো যথারীতি আমরা যেহেতু ভেবেছি ভিতরটা দেখবো, আমরা দুজনা উঠে পড়েছি। এসছি যখন ভিতরটা না দেখলে হয়। তো উপরটা গিয়ে বেশ ভালোই জিনিস দেখলাম, পাশ থেকে প্লেনটাও দেখলাম। এই যে বলছিলাম না নিচে মেলা চলছিল, সেটাই আপনাদের দেখালাম। মোটামুটি ওয়ান ডে আউটিংয়ের জন্য যদি আসেন, এখানে কিন্তু খুব ভালোই লাগবে। দিল্লি থেকে মানালি যাওয়ার হাইওয়েতে রয়েছে এই রেস্টুরেন্টটা, আর হরিয়ানা মুথাল জায়গাটা। তো উপরে না খুব সুন্দরভাবে পাব মতো রয়েছে, ডিজে চলছিল, যেখানে নাচ গান চলছিল, এভরিথিং মানে সুপার ফান। আর যাওয়ার মানে রেস্টুরেন্ট যেটা প্রপারলি প্লেনের মধ্যে রয়েছে, সেটা যাওয়ার জন্য একটা স্পেসিফিক ওয়ে আছে। যেভাবে আমরা ফ্লাইটে ঢুকি ঠিক সেইভাবেই ঢুকতে হয় ওখানে। তো
আশেপাশটা দেখে নিলাম। আর এখানে কফির অ্যারেঞ্জমেন্ট আছে, বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে আলাদাভাবে, যেমন এয়ারপোর্টে থাকে ঠিক এয়ারপোর্ট টাইপের লুক, বাট ডিজেটা এক্সট্রা, এয়ারপোর্টে ডিজেটা থাকে না, ওখানে ডিজেটাও ছিল। তো প্লেনের আশপাশটা দেখে নেবেন কেমন পুরো দেখতে। আমাদের কলকাতাতেও আছে এরকম, বাট এইভাবে রাত্রির বেলা এক্সপিরিয়েন্স করবো ভাবিনি, তাও আর মানালি যাওয়ার সময়। ও বলে দিলাম, ইয়েস, যেহেতু মানালি যাচ্ছি তার আগে একটু প্লেনে চড়ে নেওয়া যাক। চলুন ভিতরটা গিয়ে দেখি প্লেনের পরিবেশটা কেমন। ভিতরটা ছিল এরকম, দিস ইজ দ্য ককপিট, যেখানে কোনো পাইলটই নেই, আর ভিতরে পুরো রেস্টুরেন্ট করেছিল। এয়ারপোর্টে যেমন ক্যাপ্টেন থাকে, পাইলট থাকে, সেরকম লোকজনও ছিল। এখানে খাবার দাবার দেওয়ার জন্য, সার্ভ করার জন্য লোকজন ছিল। আর বেশ ভালো ছিল। তবে একটা জিনিস, নিচে যেটা খাওয়া দাওয়া করেছিলাম অতটা ভালো ছিল না। দেখতেই পাচ্ছেন এখানে পাইলট ঘোরাঘুরি করছে, অর্ডার নিচ্ছেন। তবে এখানে এয়ার হোস্টেস আমি দেখতে পাইনি। হ্যাঁ, এখানে না কাউন্টার ছিল আলাদাভাবে, জুস অ্যান্ড অল, এভরিথিং হোয়াট ইউ ওয়ান্ট ইউ ক্যান গেট ইট হিয়ার, ইয়েস ইউ ক্যান গেট ইট। সো কফিও পেতে পারেন, এখানে কফি মেশিনও রয়েছে। ইয়া, ইউ ক্যান সি। This is the entire look from inside and this is the outside. So এখন আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। আউটসাইড থেকে দেখতেই পাচ্ছেন ভিউটা কি দারুণ লাগছে না? আমার জন্য একটু বেশি ভালো লাগছিল, কারণ আমি সারাদিন অফিস ওয়ার্ক করে তারপরে রাত্রিরে যখন আমি ফিরছিলাম ওখানে বাসে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে এরকম মেলা, এরকম সুন্দর একটা হ্যাপেনিং প্লেস দেখে না জাস্ট এবার মনে হচ্ছে যে আই এম গোয়িং টু সামওয়্যার, যেখানে উই আর গোয়িং টু হ্যাভ ফান। তারপরে আইসক্রিম নিয়ে বাস্কিন রবিন থেকে দুজনে খেতে খেতে বেরিয়ে গেছিলাম রাত্রিরে। আর এইভাবে সকাল হয়েছে আমাদের। কি সুন্দর লাগছে না সামনে থেকে রাস্তাটা? পাহাড়ি রাস্তার মজাই আলাদা। এটা বাস থেকে নেওয়া। দূর থেকে আমাদের বাসের ভিডিওটা দেখলেন তো? যাতায়াতের সময় রাস্তায় অনেকগুলো সুন্দর সুন্দর ঝিল পড়েছিল, যেমন হয় মানালির রাস্তা, আপনারা নিশ্চয়ই গেছেন। আমার কাছে মানে সেকেন্ড টাইম হবে, বাট ইট ওয়াজ শাহরুখের সাথে ফার্স্ট টাইম ছিল। সো বুঝতেই পারছেন আরও ভালো লাগছিল। একজন কম্প্যানিয়ন থাকলে তো ভালোই লাগবে। আর এর আগে যখন এসেছিলাম ছোট্টবেলায়, তো ডেভেলপমেন্টটা সত্যিই চোখে পড়ার মতো লাগছিল। তো আস্তে আস্তে এইরকম সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যে কখন পৌঁছে গেছিলাম বুঝতেই পারিনি। তো কুল্লু দেখলাম, কুল্লু দিয়েই তো যায় মানালির রাস্তাটা, তো কুল্লুর রাস্তাগুলো দেখলাম, খুব ভালো লাগলো যেতে যেতে। সো এক একটা ওয়েদারে এক এক সময় মানে পাহাড়কে দেখতে ভালো লাগে। সো আমরা যখন গেছিলাম এপ্রিলের ফার্স্টে, তো ওয়েদারটা খুব ভালো ছিল। এইভাবেই আমরা মানালিতে ঢুকে পড়েছিলাম। মানালিতে গিয়ে দেখছি প্রচুর ডেভেলপমেন্ট, প্রচুর হোটেলস গড়ে উঠেছে। হোটেলগুলো মানে 800 থেকে অলমোস্ট শুরু। যখন আমরা খোঁজ করেছিলাম হোটেলে, তখন অলমোস্ট 800 থেকে শুরু হয়েছিল হোটেল রুমস। তো এইভাবে হোটেল দেখতে দেখতে আমরা নিউ মানালিতেই একটা হোটেল পাই, কিন্তু চেক ইন করার তাড়াহুড়োতে আমরা আর ভিডিও করা হয়নি। তো রুম ভিডিও একটা করে নিলাম, অ্যান্ড রুম ফ্রম মানে ভিউ ফ্রম রুম সেটার একটা ভিডিও করে ফেলেছিলাম। সো ভিডিওটা রুমটা দেখতেই পাচ্ছেন, আর তার সাথে এই ভিউটা ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর। বরফের পাহাড় চারিদিক দিয়ে উঁকি মারছে, আর নিচ দিয়ে বয়ে চলেছে সুন্দর ঝর্ণা। সো আমি এই সুযোগে ভেবে নিলাম যে একটু পটিয়ে নিই আমার ক্রাশ, আমার বরকে। সো গোলাপ আর চকলেট নিয়ে চলে এসেছি। সে তো খুব খুশি, থ্যাংক ইউ বলার জন্য যে আমাকে নিতে এসেছে অফিস ট্যুর থেকে, আর আমাকে মানালিতে ঘুরতে আনার প্ল্যানটাও করেছে। ইয়েস, তো এটা হচ্ছে নিউ মানালি। এখান থেকে ওই ম্যালটা দেখা যাচ্ছে, সামনেই ছিল
বেশি দূর নয়, তবে আমরা এখানে থাকার লাভ হয়েছে। পাশাপাশি একটু হেঁটে গেলেই সামনে অনেকগুলো বাইক রেন্টাল প্লেস রয়েছে, যেগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, বিকজ উই প্ল্যান্ড যে আমরা এখানে যদি ট্রিপ করি তো আমরা বাইকেই ঘুরবো। তো আমরা সেই রীতিমতো হাঁটতে শুরু করেছি একটা ভালো বাইকের উদ্দেশ্যে, যেটা আমরা রেন্ট করবো এখান থেকে। সো অনেকগুলো বাইক রেন্টাল অফিসে গেলাম, যেখানে স্টোরে গেলাম, যেখানে বাইক দেখলাম, মোস্টলি হিমালয়ান ছিল এখানে। তো এইগুলোর মধ্যে থেকে একটা হিমালয়ান চুজ করে নিলাম আমরা। দিতে হয়েছিল আমাদের আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সব রেডি করে বাইক নিয়ে কোথায় কোথায় ঘুরলাম দেখার জন্য। আমার সাথে কানেক্টেড থাকবেন, পরের ভিডিওতে আসছে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।